আজকের এই ভিডিওটি শিক্ষার্থীদের চার্জ নিয়ে, অর্থাৎ একজন শিক্ষার্থী এডুকেশন কনসালটেন্সি থেকে কী ধরনের চার্জ দিতে পারে বা দিয়ে থাকে সেটি নিয়ে আজকে কথা বলবো। প্রথমত, একজন শিক্ষার্থীর উচিত, একজন শিক্ষার্থী যখন একটা এডুকেশন কনসালটেন্সিতে গিয়ে প্রপার কাউন্সেলিং সম্পর্কে জানবে, তার ডেস্টিনেশন সম্পর্কে, তার ইন্টারেস্টেড কোর্স বা ইউনিভার্সিটি সম্পর্কে জানবে, এই স্টুডেন্ট যাতে অবশ্যই কী ধরনের চার্জ থাকে, কস্ট ব্রেকডাউনটা, কোন স্টেজে গিয়ে কোন পেমেন্ট তাকে দিতে হবে এবং চার্জটা আসলে কোথায়, কাকে, কীভাবে দিতে হবে, এই সম্পর্কে যাতে স্টুডেন্টদের একদম প্রপার একটা ধারণা থাকে। সো এই চার্জ নেওয়ার পলিসিটা এক এক কান্ট্রি ওয়াইজ এক এক রকম হয়ে থাকে এবং এক এক কনসালটেন্সি এক এক ধরনের পলিসি ওরা গ্রহণ করে থাকে। সো কনসালটেন্সিগুলো আসলে যেভাবে এই পলিসিটা নেয় সেগুলো হচ্ছে কোনো ডেস্টিনেশনের ক্ষেত্রে, কোনো কান্ট্রির ক্ষেত্রে হয়তো বা একটা সিকিউরিটি মানি রাখে, হয়তো বা ফাইল ওপেনিং চার্জ থাকে, অথবা আফটার ভিসা সার্ভিস চার্জ থাকে, অথবা কোনো কান্ট্রিতে কোনো ধরনের কোনো চার্জ থাকে না। সো এটা ডিপেন্ডস করে আসলে কান্ট্রি অথবা ডেস্টিনেশনের উপরে। সো কনসালটেন্সিকে আপনি অবশ্যই বিশ্বাস করবেন, আপনার কাউন্সিলরকে আপনি অবশ্যই বিশ্বাস করতে হবে, তবে মেক শিওর যে আপনিও আপনার প্রপার ইনফরমেশনগুলো যাতে অবশ্যই ওনার কাছ থেকে জেনে নেন, বিশেষ করে চার্জ দেওয়ার ব্যাপারটা। সো বিভিন্ন কনসালটেন্সি হিডেন চার্জও অনেক ক্ষেত্রে নিয়ে থাকে। সো এই ব্যাপারে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে অথবা জেনে নিতে হবে জিজ্ঞেস করে।